আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি থাইল্যান্ডের বিখ্যাত ও জনপ্রিয় একটি রেসিপি, যা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। এটা খুবই বিখ্যাত আর ট্যুরিস্টরা, ওখানকার স্থানীয়রা খেতে খুবই পছন্দ করেন। আজ আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো, যাতে যে কেউ তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ ব্যবহার করেছি। নিয়েছি কোকোনাট মিল্ক, সাদা বিন্নি চাল, মুগ ডাল ও উত্তরবঙ্গের জনপ্রিয় হাড়িভাঙ্গা আম। সর্বপ্রথমে একটি রাইস কুকারে 4 কাপ পানি নিয়ে নিয়েছি, উপরে স্টিমার বসিয়ে দিচ্ছি আর সাথে নিয়েছি পাতলা সাদা কাপড়। দিয়ে দিচ্ছি 2 কাপ সাদা বিন্নি চাল, যা আমি রাতেই ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার সব পাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। একেবারেই ট্র্যাডিশনাল ওয়েতে রান্না করছি, সেজন্য স্টিম করে নিচ্ছি। কেউ যদি চান কুকারের মধ্যেও 2 সিটি দিলেও হবে। এবার সব পাশ থেকে কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিব আর উপর থেকে দিয়ে দিব ঢাকনা। স্টিম করব প্রায় 35 মিনিটের মতো। ঠিক 35 মিনিট পরে চেক করে নিব চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। কাপড়গুলো আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি, যেহেতু এটি একটি স্টিকি রাইস। দেখে মনে হচ্ছে চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার একটি সস তৈরি করে নিব। ম্যাঙ্গো স্টিকি রাইসের প্রধান উপকরণ হচ্ছে নারকেল দুধ বা কোকোনাট মিল্ক। আমি দেখিয়ে দিচ্ছি, আমি একেবারেই পিওর থাইল্যান্ডের কোকোনাট মিল্ক ব্যবহার করেছি। এবার ক্যানে থাকা অর্ধেক ব্যবহার করব, যেটা আমি রাইসের সাথে ইউজ করব, আর অর্ধেক করব সসের জন্য। তো সর্বপ্রথমে ননস্টিকের একটি কড়াইয়ে অর্ধেক পরিমাণ কোকোনাট মিল্ক দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি ও 1 চিমটি লবণ। এবার ভালোভাবে মিক্স করে নিব। এভাবেই নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত নারকেল দুধ ফুটে উঠছে না। ঠিক যখনই নারকেল দুধ ফুটে উঠবে, সাথে সাথেই দিয়ে দিতে হবে স্টিম করে রাখা রাইস। রাইসগুলো খুবই স্টিকি, তাই আস্তে আস্তে ঢেলে দিতে হবে। এভাবে ঢেলে দিয়ে চামচের সাহায্যে আস্তে আস্তে সব পাশে মিক্স করে নিব। এই স্টিকি রাইসটা খেতে অন্যান্য চালের চেয়ে একটু ভিন্ন, একটু মিষ্টি মিষ্টি টাইপ হয়। আর কোকোনাট সসের মধ্যে যখন মিক্স করা হয়, এর স্বাদ অন্যরকম হয়ে যায়। এভাবে সব পাশ থেকে মিক্স করে হালকা জালে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি অবশিষ্ট নারকেল দুধ, আর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, সামান্য লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যেহেতু গুলিয়ে দেইনি, তাই সাথে সাথে মিক্স করে নিতে হবে, একবারও থামা যাবে না। যখন সসের মতো হওয়া শুরু করবে, ঠিক সেই সময় চুলা অফ করে দিতে হবে। সেই সময় পর্যন্ত কন্টিনিউ নাড়তে থাকতে হবে। ঠিক এই পর্যায়ে আমি চুলা অফ করে দিচ্ছি। এদিকে স্টিকি রাইসও একেবারেই রেডি, সেটারও চুলা অফ করে দিচ্ছি। একেবারেই থাইল্যান্ডের ট্র্যাডিশনাল ওয়েতে সার্ভ করব। কলা পাতার মধ্যে সেট করে নিয়েছি ম্যাঙ্গো স্টিকি রাইস। এবার দিয়ে দিব উত্তরবঙ্গের জনপ্রিয় ও বিখ্যাত আম হাড়িভাঙ্গা। স্লাইস করে সবগুলো সাথে সেট করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব কোকোনাট সস। সর্বপ্রথমে সবগুলোতেই অল্প অল্প করে কোকোনাট সস দিয়ে দিচ্ছি, আর কিছু কোকোনাট সস রাখবো পরে আবার উপর থেকে দিয়ে খাবারের জন্য। আমার ডেকোরেশন করা সবগুলো বাটি এবং প্লেটের মধ্যে রাইসের উপরে দিয়ে দিচ্ছি কোকোনাট সস। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল। ভেজে রাখা তিল আর মুগ ডাল দিলে এর স্বাদ অনেক বেড়ে যায়, যা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল। মুগ ডাল একদিন আগে ভিজিয়ে পানি ঝরে রেখেছিলাম, যার জন্য ভাজতে খুবই সুবিধা হয়েছে। তৈরি করে ফেললাম থাইল্যান্ডের বিখ্যাত ও জনপ্রিয় রেসিপি ম্যাঙ্গো স্টিকি রাইস, একেবারেই ট্র্যাডিশনাল পদ্ধতিতে। আপনারা চাইলে ঘরে বসেই এই রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন মজাদার এই ডেজার্টটি। এই ধরনের মজার মজার বিখ্যাত রেসিপিগুলো সহজ পদ্ধতিতে রান্না করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল।